আপনি কি কোনো একটা সিস্টেমে দুর্বলতা আছে কিনা বা কোনো একটা সিস্টেমে দুর্বলতা বা উইকনেস আছে কিনা সেটা সম্পর্কে জানতে চান এবং সেই দুর্বলতা ব্যবহার করে কীভাবে এক্সপ্লয়েট করতে হয় সেই সম্পর্কে জানতে চান, তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য। ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা নিক্টো নামে একটা টুল ব্যবহার করব, যেটা ব্যবহার করে আপনার একটা সিস্টেমের কোনো দুর্বলতা আছে কিনা সেটা জানা যায়। তো এখানে অনেক ধরনের ফিচার আছে যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে কমন যেই বাগগুলো পাওয়া যায় সিস্টেমে, সেই কমন বাগগুলো কীভাবে ফাইন্ড আউট করবেন, কীভাবে ফিগার আউট করবেন সেই সম্পর্কে জানবো। তো এটা হচ্ছে একটা নিক্টো হচ্ছে একটা আপনার পপুলার ওপেন সোর্স ওয়েব সার্ভার স্ক্যানার, যেটা আপনার ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের পেন টেস্টার আছে তারা বা ইথিক্যাল হ্যাকিংয়ে যারা আছে তারা এই টুলটা ব্যবহার করা হয়। তো এটা মূলত ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের কাজে, যেমন আপনার সিস্টেমের কোনো একটা ভালনারেবিলিটি আছে কিনা বা কোনো একটা বাগ পাওয়া যায় কিনা সেই আশায় মূলত এই টুলটা ব্যবহার করা হয়। তো এখানে যে কমন স্ক্যানগুলো করা হয়, যেমন আপনার এক্সএসএস স্ক্যান বা আপনার ক্রস সাইট স্ক্রিপ্টিং, তারপর এসকিউএল ইনজেকশন, তারপর হচ্ছে রিমোট ফাইল ইনজেকশন বা সার্ভারের যে কনফিগারেশন ইস্যুগুলো আছে সেগুলো এখানে স্ক্যান করা হয়। তাছাড়া এখানে অনেক ধরনের স্ক্যানিং আছে, যেমন আপনার 1250 ধরনের আপনার এখানে সার্ভার প্রবলেম, তারপর আপনার এসটিটিপি বা যেই এসটিটিপি বা সফটওয়্যার ভার্সন রিলেটেড যেই ইস্যুগুলো থাকে সেই সেই ইস্যুগুলো এখানে স্ক্যান করা হয়। বা এই ধরনের প্রবলেম থাকলে তাহলে সেটা যদি এক্সপ্লয়েট করা যায় তাহলে সে সম্পর্কে ইজিলি জানা যায়। তো এটা ইজিলি কাস্টমাইজ করা যায়। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ওপেন সোর্স প্রজেক্ট অবশ্যই। তো আপনার ইচ্ছামতো প্লাগইন ব্যবহার করতে পারবেন, আপনার ইচ্ছামতো স্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছামতো মডিফাই করতে পারবেন, কেউ কিচ্ছু বলবে না। তো এটা আবার ব্যবহার করা হয় রিপোর্টিং করার জন্য। তো অনেক সময় যারা আপনার প্যান টেস্টিং ফিল্ডে আছে তাদের অনেক সময় দেখা যায় যে রিপোর্ট করতে হয়, বা অনেকে যারা আপনার প্রফেশনাল ক্যারিয়ার আছে বা প্রফেশনাল পেন টেস্টার আছে তারা মূলত এই টুলগুলো ব্যবহার করা হয় রিপোর্টিং করার জন্য, কোনো একটা ক্লায়েন্টকে রিপোর্ট করার জন্য যে আপনার সিস্টেমে এই ধরনের দুর্বলতা আছে যেটার মাধ্যমে আপনার সিস্টেমে অ্যাক্সেস করা যাবে। তো সোজা কথা নিক্টো হচ্ছে আপনার একটা টুল যার মাধ্যমে কোনো একটা সিস্টেমে কোনো একটা দুর্বলতা আছে কিনা সেটা জানা যায়, বা সোজা কথায় কোনো একটা ভালনারেবল সিস্টেম কিনা সেটা জানা যায়। এবং এবং এই ভালনারেবিলিটি ব্যবহার করে আপনি চাইলে অন্য একটা টুল ব্যবহার করে, যেমন আপনার মেটাস্প্লয়েট আছে বা কোনো একটা টুল, যেমন আপনার এসকিউএল ম্যাপার আছে, এই ধরনের টুল ব্যবহার করে আপনার চাইলে কোনো একটা সিস্টেমে অ্যাক্সেস গেইন করতে পারবেন। তো আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, নিক্টো হচ্ছে এমন একটা টুল যার মাধ্যমে আপনি কোনো একটা সিস্টেমের উইকনেস আছে কিনা সেটা জানতে পারবেন, এবং সেই উইকনেস সম্পর্কে ধারণা নিয়ে আপনি অন্য কোনো একটা টুল ব্যবহার করে সেই উইকনেসকে এক্সপ্লয়েট করে বা সেই উইকনেসের থ্রু ওই সিস্টেমে আপনি ইজিলি অ্যাক্সেস গেইন করতে পারেন। তো এই হচ্ছে আপনার নিক্টো নামের টুলটার মূল কাজটা। ঠিক আছে? তো নিক্টো নামের টুলটা দিয়ে আমরা এখন আপনার প্র্যাকটিক্যালে যাব। তো সেটা যাওয়ার আগে আমরা কমান্ডগুলো একবার দেখে নিব। তো আমরা প্র্যাকটিক্যালে যাওয়ার জন্য আমরা প্রস্তুত এখন। তার আগে আমি একটা ইনস্টলেশনের যে প্রসেসটা আছে সেটা একটু বলে দিচ্ছি। তো এখানে দেখেন, আপনার ইনস্টল করার আগে একটু কমান্ডগুলো একটু দেখে নেন। তো এখানে আপনার যে লাস্ট লাইনটা আছে 6 নম্বরে যে পয়েন্ট আছে সেখানে দেখেন, এখানে আপনার প্যারেল নিক্টো.pl -h মানে হচ্ছে এখানে হোস্ট বলা হচ্ছে। তো এই লাইনে দেখেন example.com, এখানে আপনি চাইলে কোনো একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন, অথবা আপনার যে টার্গেটেড যেই ওয়েবসাইট আছে সেটা ব্যবহার করতে পারবেন। তো আপনার যেই টার্গেটেড যে ওয়েবসাইট বা হোস্ট বা নোড যেটা আছে সেটা এখানে ব্যবহার করবেন। তো এটা বলে দিচ্ছি কারণ আপনারা হয়তো example.com এইটাই লিখে দিবেন আবার অনেকে, তো লাস্টে বলবেন যে কোনো কাজ করতেছে না। তো মূলত আপনার টার্গেটেড নোডটা আছে সেটা এখানে ব্যবহার করবেন। ঠিক আছে? তো এরপর আমি যেটা বলব সেটা হচ্ছে আপনার এই এই কোডগুলো, এই কমান্ডগুলো আপনি স্টেপ বাই স্টেপ ব্যবহার করবেন। যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে তাহলে আপনার কাজ করবে না, সেজন্য অবশ্যই দেখে নেবেন যে কোনো স্পেলিং মিস্টেক না হয়, যেন কোনো স্পেলিং মিস্টেক না হয়। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আপনার ইনস্টলেশনের যে প্রসেসটা আছে সেটা। তো এরপর আমরা এখন সরাসরি প্র্যাকটিক্যালে যাব। তো সেটা করার আগে অবশ্যই টার্নবক্স অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন, এবং সেটা করে নেবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং এটা প্লে স্টোর থেকে করিয়েন না, কারণ প্লে স্টোরে যেই অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপডেটেড না। তো ধন্যবাদ। এখন আমরা সরাসরি আপনার প্র্যাকটিক্যালে যাচ্ছি। আমরা এখন চলে আসলাম টার্নবক্সের টার্মিনালে। এখন আমাদের যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার। তো আমি আগে থেকে ক্লিয়ার করে নিই যাতে আপনার কমান্ডটা বুঝতে সহজ হয়। এই জন্য ক্লিয়ার করে নিলাম। তো এখন আমরা যে কমান্ডটা দিব সেটা হচ্ছে apt আপডেট। এই কমান্ডটা দেওয়ার পর আমাদের সিস্টেমটা আপডেট হয়ে যাবে। ওকে, তো এটা একটু সময় নেবে। ওকে, তো আমাদের সিস্টেমটা আপডেট হচ্ছে, আপনারা স্পেলিংগুলো ভালো করে দেখে নেবেন। তো এখন আমরা যেই কমান্ডটা দেবো সেটা হচ্ছে apt আপগ্রেড। এই কমান্ডটা দিলে আপনার সিস্টেমে বেশ কয়েকটা প্যাকেজ ইনস্টল হবে। ওকে, তো এগুলা যদি আপনি একদম প্রথম করে থাকেন, অর্থাৎ এখানে ওয়াই দিবেন, এটা দিবেন। যদি প্রথম আপনার সিস্টেমে আপডেট এবং আপগ্রেড করেন তাহলে একটু সময় নেবে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। যদি ইন্টারনেট ফাস্ট থাকে তাহলে অবশ্যই আপনার সিস্টেমে একদম তাড়াতাড়ি আপডেট এবং আপগ্রেড হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমার ইন্টারনেট এতটা ফাস্ট না, তো এই জন্য আমার একটু সময় নিচ্ছে। আমি ভিডিও একটু ফাস্ট করে দিব যাতে আমাদের বসে থাকতে না হয়। ঠিক আছে? তো এখানে আমাদের ফাইলগুলো ডাউনলোড হওয়ার পর এগুলো আনপ্যাকিং করা হবে। আনপ্যাকিং করার পর সেগুলো ইনস্টল করা হবে।
তো একটা কথা মনে রাখবেন, এখানে যে কমান্ডগুলো আমি ইউজ করতেছি সেগুলো কিন্তু আপনাকে একদম হুবহু লিখতে হবে, একটু আপনার স্পেলিং মিস্টেক করা যাবে না। একটা স্পেস বা একটা ক্যারেক্টার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে দেখা যাবে যে আপনার কমান্ডটা আর কাজ করবে না। তো এই জন্য আপনার স্পেলিংটা একদম হুবহু দেখে নেবেন। আমি আপনার ডিসক্রিপশন বক্সে কমান্ডগুলো দিয়ে দেবো, অথবা একটা পিডিএফ করে আপনাদের কমান্ডগুলো সবগুলো দিয়ে দেবো। আপনার ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করে দেখতে পারেন। তো এখানে আমাদের সিস্টেমের যে ফাইলগুলো আছে সেগুলো ডাউনলোড হচ্ছে। আমি ভিডিও একটু ফাস্ট করে দিলাম যাতে আমাদের এত দেরি করতে না হয়। তো ফাইলগুলো ডাউনলোড হচ্ছে। ওকে, এগুলো এখন আনপ্যাকিং করা হচ্ছে এবং ইনস্টল করা হচ্ছে। যেহেতু অনেকগুলো ফাইল এখানে আপডেট করা হয়েছে সেজন্য একটু সময় নেবে। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করুন। তো এখানে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে, তো আপনারা জাস্ট ওয়াই দিয়ে এন্টার দিবেন অথবা শুধু এন্টার দিয়ে চালিয়ে দিতে পারেন। ওকে, আপডেট হচ্ছে, ইনস্টলিং হচ্ছে, আনপ্যাকিং হচ্ছে। এখানে আপনি জাস্ট এন্টার দিলে হয়ে গেল। এখানে এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট এটা বলতেছে কারেন্ট ভার্সনটা রাখবেন কিনা রাখবেন না এটা বলতেছে। তো বাই ডিফল্ট নট, অর্থাৎ বাই ডিফল্ট এটা রাখবে না, অর্থাৎ আপডেট করে নেবে। তো এটা বোঝার দরকার নয়, জাস্ট এন্টার দিলে আপনার কাজটা হয়ে যাবে। ওকে, তো জাস্ট এন্টার দিয়ে চলে যাবেন। ওকে, আবার স্লো, আবার এন্টার, আবার এন্টার দিব। ওকে, এখন আমাদের সিস্টেমের আপগ্রেড করা হয়ে গেছে। এখন আমরা আবার আমাদের সিস্টেমটা আবার ক্লিয়ার করে নিব, অর্থাৎ টার্মিনালটা একটু ক্লিয়ার করে নিব। এখন আমরা যে কমান্ডটা দিব সেটা হচ্ছে পিকেজি ইনস্টল গিট। এটা মূলত একটি কমান্ড, একটা প্যাকেজ ইনস্টল করার জন্য মূলত এই কমান্ডটা ইউজ করা হয়। পিকেজি মানে হচ্ছে প্যাকেজ ইনস্টল গিট। গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোলিং সফটওয়্যার, যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের সফটওয়্যারের ভার্সন কন্ট্রোল করা হয়। এছাড়া আরও অনেক কিছু করা হয় যেগুলো আসলে এই ভিডিওতে বলে শেষ করা যাবে না। আপনারা জাস্ট মনে রাখবেন যে গিট হচ্ছে একটা সফটওয়্যার যেটার মাধ্যমে সফটওয়্যারের ভার্সন কন্ট্রোল করা হয়। তো আমরা গিট ইনস্টল করতেছি আমাদের সিস্টেমে, যাতে আমাদের যেই টুলটা আছে, টুলটা আছে সেটা আমরা ক্লোন করতে পারি গিটহাব থেকে। তো আবার ক্লিয়ার করে নিব, আমাদের সিস্টেমে গিট ইনস্টল হয়ে গেছে। এখন আমরা গিট ক্লোন করব। সোজা কথায় আমরা গিট ক্লোন করা মানে হচ্ছে সোজা কথা আমাদের যেই টুলটা আছে সেটা আমরা ডাউনলোড করে নিচ্ছি, আর কিছুই না। তো একটু সময় নেবে, যদি ইন্টারনেট স্পিড হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার ইন্টারনেট স্পিড তেমন একটা ভালো যাচ্ছে না, সেজন্য একটু সময় নিচ্ছে। আশা করি একটু ভিডিও ফাস্ট করে দিলে হয়ে যাবে। ওকে, 99%। ওকে, আমাদের ফাইলটা অর্থাৎ আমাদের যে টুলটা আছে সেটা আমাদের এখানে ডাউনলোড করা শেষ। এখন আমরা সেটা এক্সিকিউট করব। সেটা করার আগে একটু ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ার করার পর এখন আমাদের কী করতে হবে, আমাদের যেই প্যারাল নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটা আমাদের ইনস্টল করতে হবে। তো এটা কি, প্যারাল হচ্ছে জাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন আছে, জাভা আছে, জাভাস্ক্রিপ্টের মতো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটার মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের হ্যাকিং টুল বানানো হয়েছে, যেমন এটাই হচ্ছে আপনার প্যারালের মাধ্যমে তৈরি করা হয়েছে। তো এগুলো অনেক আগের টুল, অনেক অনেক আগে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বেশি ব্যবহার করা হতো, সেজন্য প্যারাল এখনও বেঁচে আছে। অর্থাৎ যেগুলো পুরাতন টুল আছে সেগুলোতে এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যেমন রুবি, প্যারাল, লোয়া ল্যাঙ্গুয়েজ, এরকম অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো অনেক পুরাতন এবং অনেক আগে অনেক ইউজ হতো, এখন তেমন একটা ইউজ হয় না। তো প্যারালও ইনস্টল হয়ে গেছে আমাদের সিস্টেমে। ইনস্টল হওয়ার পর আমাদের যে নিক2 নামে একটা ফোল্ডার আছে সেটাতে যেতে হবে। এটা আমরা একটু আগে ক্লোন করছি। তো এখানে একটা প্রোগ্রাম নামে আরেকটা ফোল্ডার আছে, সেটাতে যাওয়ার পরে ls দিব। তো আমাদের এই স্ক্রিপ্টটা রান করতে হবে, এটা প্যারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, সেজন্য আমাদের নিক2.pl নামে একটা স্ক্রিপ্ট আছে, সেটা প্যারাল প্রোগ্রামিং দিয়ে তৈরি, সেজন্য আমরা প্যারাল দিয়ে এই স্ক্রিপ্টটা রান করব। সেটা করার জন্য প্যারাল লেখার পর আমাদের নিক2.pl, তারপর -h ফর হোস্ট, অর্থাৎ আমরা যেই হোস্টটা স্ক্যান করব, যেটার মধ্যে আমরা আপনার বাগ ফাইন্ড করব সেটা দিব। দেওয়ার পর যেমন আমি এখানে google.com দিছি, তো দেওয়ার পর এখানে আমাদের রেজাল্টগুলো শো করবে। তো এভাবে মূলত আপনার নিক2 টুলটা ইউজ করতে পারেন। তো এখানে এখানে সিকিউরিটি ইস্যুর কারণে আমি পুরো সব কিছু দেখাতে পারতেছি না। আমার কাছে এখন আপাতত কোনো ওয়েবসাইট নেই, তবে গুগলকে দেখাইলাম।